নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার টুঙ্গিতে মহা ধুমধাম করে পালিত হচ্ছে পূর্ণ স্নান যাত্রা। প্রতি বছর না এবছরও কৃষ্ণগঞ্জের মাছড়িয়া শম্ভু মৌলুকধামে জগন্নাথ বলরাম সুভদ্রার পূর্ণ স্নান যাত্রা অনুষ্ঠিত হল। নগর পরিক্রমার মধ্য দিয়ে স্থানীয় টুঙ্গির বিল থেকে মাটির ঘটে করে 108 জন পুরোহিত জল নিয়ে আসেন এবং জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করান। বর্তমানে শম্ভুনাথ মৌলিকধামে পুজো অনুষ্ঠিত হলে এটা পরিচিত মাঝদিয়ার প্রাচীন রথযাত্রা বিগ্রহের পুজো হিসেবে। মন্দিরের সেবায়ত শম্ভুনাথ মৌলিক বলেন 54 বছরে পদার্পণ করলে তাদের এই স্নান যাত্রা যদিও মৌলিক ধামে পূজিত হয়ে আছে শম্ভুবাবুর ব্যবস্থাপনায় স্নান যাত্রার অনুষ্ঠান হচ্ছে 45 বছর ধরে, এমনটাই জানিয়েছেন মন্দিরের সেবায় শম্ভুনাথ মৌলিক। বলেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী অবতমে পুরুষোত্তম জগন্নাথের আদিধাম পুরী। সেই পুরীর অনুকরণে সারা পৃথিবীতেই জগন্নাথের সৃষ্টি হয় এবং জগন্নাথের জ্যৈষ্ঠ পূর্ণিমার এই জ্যৈষ্ঠ নক্ষত্রে তিনি স্নান করেন। সারা পৃথিবীতে যত ভগবান আছেন তারা আজকের দিনে স্নান করেন। সেই উপলক্ষে পুরুষোত্তম জগন্নাথ বলভদ্রের সুভদ্রার আজকে পূর্ণাভিষেক হয়। এই পূর্ণাভিষেক আমাদের এখানে টুঙ্গি মাতৃয়াতে 45 বছর পদার্পণ করেছে। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে সকালে নগর পরিক্রমার মাধ্যমে 108 জন ব্রাহ্মণ তারা 108 ঘোড়া পূর্ণ স্নান বাড়ি দিয়ে জগন্নাথে স্নান করান এবং শাস্ত্র মতে বিভিন্ন উপকরণ যেমন তৈল হরিদ্রা, আখের রস, নারকলের জল, পঞ্চকব্য, পঞ্চামৃত, দুধ, ক্ষীর ইত্যাদি দ্বারা সর্বসৌধি, মহাঔষধি, পঞ্চকষার, সহস্রধারা ইত্যাদি 21টি সংখ্যক দ্রব্য দ্বারা জগন্নাথের স্নান সম্পূর্ণ হয় এবং জগন্নাথের স্নানের পর জগন্নাথকে আবার পুনরায় সজ্জিত করে সারাদিন ব্যাপী পূজা, ভোগ, আরতি, পুষ্পাঞ্জলি ইত্যাদি নিবেদন হয়। এই যে জগন্নাথের স্নান যাত্রা করা হবে, জগন্নাথ কতদিন থাকবে ঘরের মধ্যে? জগন্নাথের কথিত আছে জগন্নাথ স্নান যাত্রার পর 7 দিন তিনি বিশ্রামে থাকেন, মানে আর জ্বর হয়। এই জ্বরের সময় নানা রকম জড়িবুটি তার দিয়ে তাকে সুস্থ করা হয় এবং জগন্নাথ 7 দিন জ্বরে থাকেন। তারপরে তিনি বেরোন এবং তাকে অঙ্গরাগ করিয়ে রথের জন্য প্রস্তুত করা হয়। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ মৌলিক, টুঙ্গি মাতৃয়া।